এই আবার বাইরে যাও। হ্যাঁ বডি আরেকটু আর কি ঢোকাও, 25% বডি ঢোকাও, যাও। নমস্কার স্যার। হ্যাঁ আরেকটু এখানটায় দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ নমস্কার স্যার। বসো। আগে ধন্যবাদ দেবেন না, বসে এইবার ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। কি নাম? আচ্ছা চুমকি ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুর পঞ্চায়েত, ধুবুলিয়া থানার বেলপুকুর পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর পঞ্চায়েত। ওটা কোন পঞ্চায়েত? বেলপুকুর পঞ্চায়েত। কয়টি আসন আছে ওখানে? বেলপুকুর পঞ্চায়েতে কয়টি আসন আছে? তা তোমার পঞ্চায়েতে তুমি আসন সংখ্যা জানো না? প্রধান কে আছে? প্রধান আছে সানন্দা ঘোষ। মাননীয়া সানন্দা ঘোষ। তুমি নদিয়া জেলার সভাধিপতির নাম জানো? তো তুমি কত সালে বিএ পাস করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি? এইচএস কোন স্কুল থেকে পাস করেছো? বেলপুকুর হাই স্কুল। বেলপুকুর হাই স্কুলটা কত সালে স্থাপিত হয়েছে? তো তুমি প্রাইমারিতে কি কি পড়াতে পারবে সাবজেক্ট? আমি এইচএস এর যে সাবজেক্টগুলো পড়েছিলাম সব পড়াতে পারবে? প্রিপজিশনের বাংলা কি বলো তো? প্রিপজিশনের বাংলা কি? প্রিপজিশন আর্টিকেলের বাংলা? কোনো বাক্যের মাঝে বলছি বাংলা কি? আমার মনে ভীষণ দুঃখ। এই দুঃখ কোন পদ? পদ জানো না? কয় প্রকার পদ? এটা সহজ ধরছে, তোমায় কোটে কিছু ধরছে না। পদ কয় প্রকার? সে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এগুলো জানো না? তা সেগুলো বলতে পারছো না যে পদ পাঁচ প্রকার আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বেশ ডাক্তারবাবু, ও ভয় পাচ্ছে খুব। চুমকি চুমকি আমি সহজ ধরছি, জাস্ট রিল্যাক্স। জোরে জোরে শ্বাস না। না না ভয় আমরা সহজ ধরছি, কোনো ধরছি না, একদম রিল্যাক্স। এইখানে জাস্ট আর কি মনে করবা যে বাড়ির ফ্যামিলি মেম্বাররা বসে আছে, সে অনুযায়ী উত্তর হবে। আমি এতক্ষণ ধরে তোমার মধ্যে যেটা আমি ফলো করছিলাম, তোমার উত্তর দেওয়ার পদ্ধতি কিন্তু সঠিক আছে। এই যারা আমি যাদের এতদিন ধরে আর কি ট্রেনিং দিচ্ছি, তারাও হয়তো এই দিকটা প্রথম দিকে এটা করেনি বা এখনো পর্যন্ত ভুল করে। তুমি যেটা পারছো না সেটা বলে দিচ্ছ, কিন্তু যে স্যার এটা পারছি, এটা কিন্তু তুমি আমাদের খুশি করছো। তাতে কি তুমি পারছো না, ঠিক আছে, আমাদের সময়টাকে বাঁচিয়ে দিচ্ছ তুমি, ঠিক আছে। পারছো না, আমি পরেরটাকে আবার বলছি, আবার পারছো না, তুমি বলে দিচ্ছ, 3, 4টে 5টা এরকম হলো। এটা একটা ভালো দিক, ঠিক আছে। তোমার বাচন ভঙ্গিটাও খুব সুন্দর। হ্যাঁ, শুধুমাত্র একটা নেগেটিভ পয়েন্ট আছে, মাথা খুব বেশি নাড়াবে না। হ্যাঁ, যখন স্যারেরা প্রশ্ন করবে তুমি স্যারের চোখের দিকে তাকিয়ে অ্যান্সার দেবে, লজ্জা পাবে না, ভয় পাবে না। যদি চোখের দিকে তাকাতে না পারো, নাকের দিকে তাকাবে। তুমি আমার নাকের দিকে তাকাও, দেখবে আমি ভাববো তুমি আমার চোখের দিকে তাকিয়েছো, ঠিক আছে। আচ্ছা রিল্যাক্স, একদম পুরো ইয়ে। আচ্ছা চুমকি, তুমি এসছো ধুবুলিয়া থেকে, তাই তো? আচ্ছা, তোমার সর্বশেষ কোয়ালিফিকেশন? এইচএস। এইচএস এইচএস কত সালে পাস করেছো? 2019। 2019। আর ডিএলএড কমপ্লিট করেছো কত সালে? 19-21 ব্যাচে 21 এ কমপ্লিট করেছি। আচ্ছা, তা তুমি গ্র্যাজুয়েশনটা করছি স্যার। আমার সেকেন্ড ইয়ার আমাদের আর্থিক সমস্যা ছিল, সেজন্য আমি ওপেন ইউনিভার্সিটি থেকে করছি। ভর্তি হতে গিয়ে একটু সমস্যা ছিল, তারপর ভর্তি হলো, ডেটটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। হ্যাঁ চুমকি, তোমার এইচএস এ কি কি সাবজেক্ট ছিল? এইচএস এ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত। আচ্ছা, তোমার সবথেকে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার প্রিয় বিষয় কি কি ছিল? প্রিয় বিষয় ধরো দুটো সাবজেক্ট যদি বাছতে হয়, কি কি? সংস্কৃত আর শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞান, তার মানে ওটা সোশ্যাল স্টাডিজ বলে ওটাকে নাকি? এডুকেশন,
এডুকেশন। এডুকেশন, আচ্ছা। তাহলে তোমার সংস্কৃত থেকে 2-4টে প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, সংস্কৃতর 2টো শ্লোক বলো। শ্লোক এখন ঠিক মনে নেই, এমনি জানো? আগে পড়েছি কিন্তু এখন यदा यदा हि धर्मस्य ग्लानि भवतु, এটা এগুলো জানো না? হ্যাঁ স্যার এগুলো পড়েছি। এই একটা স্লোগান বাড়ি থেকে মুখস্থ করবে। তারপরে বিয়ের পিড়িতে বসে, কারো বিয়েতে গেছে তো? হ্যাঁ, যদিদাং হৃদয়াং তব তদিদাং হৃদয়াং মম, এগুলো শ্লোক সংস্কৃত। তুমি 5টা শ্লোক মুখস্থ করে নেবে, ঠিক আছে? আবৃত্তি করতে পারো? আবৃত্তি করেছি, স্কুলে যখন পড়তাম তখন করেছি। আচ্ছা, তুমি যে কোনো একটা আবৃত্তি তোমার পছন্দ মতন, বাচ্চাদের যেমন একটা শোনাবে, যে কোনো, যা কিছু। প্রিপারেশনের দরকার নেই, তুমি যা পারো। মুখস্থ আছে কোন কবিতা? আছে না স্যার, সে মুখস্থ। তুমি 2টো রবীন্দ্রনাথ ঠাকুরের, 2টো নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলাম, ছোট ছোট কবিতা সুন্দর করে আয়নার সামনে বসে, হ্যাঁ, আয়নার সামনে বসে শ্যাডো করবে। তুমি মনে করবে আয়নার সামনে যিনি বসে আছে, তোমার প্রতিচ্ছবি দেখাবে, সে হচ্ছে তোমার শিক্ষক বা শিক্ষিকা। তুমি তাকে বলছো, এতে কি বলতো, তোমার যে ভয় ভীতি টেনশন সেগুলো সব কেটে যাবে, মনে থাকবে। ছোট ক্লাসে পর্যন্ত কবিতা মুখস্থ করবে, বড় ক্লাসে না, হাড়ি অর্থ এরকম নয়, ছোট। আর ক্লাস 1 থেকে একবারে 5-6 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলো প্রারম্ভিক স্তরে আমি বলে দিচ্ছি, এগুলো এই জিনিসগুলো একটু ফলো করবে। যেমন হচ্ছে ক্লাস 1-এ কী কী বই পড়ানো হয়, ক্লাস 2-এ কী কী বই পড়ানো হয়, 3, 4, 5, 6, 5-এ কী কী বই পড়ানো হয়। এইটা তুমি যে গ্রামে বাস করো সেই গ্রামটার নামকরণ কি করে হলো, তুমি যেই ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টে কতগুলো ব্লক আছে, কতগুলো পঞ্চায়েত আছে, তুমি যে পঞ্চায়েতে থাকো সেটা আর কি কোন ব্লকের অন্তর্গত, ব্লকের প্রধানের নাম কি, মনে থাকবে। সেই ব্লকে কতগুলো পঞ্চায়েত আছে, বুঝতে পারছি। এগুলো তো এখন বলতে পারবে না, এগুলো গুগল ঘাটে মোবাইল আছে, স্মার্টফোন, এগুলো গুগলে একটুখানি দেখে নেবে। বড়দের জিজ্ঞেস করলে, ঠিক আছে, বড়দের জিজ্ঞেস করলেও পেয়ে যাবে। তুমি টিভি দেখো? টিভি দেখি না। টিভি দেখো না, কিন্তু খবরের কাগজ পড়ো? খবরের কাগজ না, ফোনে একটা। আচ্ছা, ফোনে তুমি ক্রোম বলে একটা অ্যাপস আছে, ওটাকে ডাউনলোড করে নেবে। ওইখানে বিভিন্ন নিউজ পেপারের আর কি এগুলো দেখতে পাবে তুমি, সেই নিউজ পেপারটা তুমি ফলো করবে। মানে যেহেতু তুমি আর কি আজকে পুরো নিউ স্টুডেন্ট, তোমার এই জিনিসগুলো তোমার জানতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে এটা বোঝো কি বলো তো? ওটা সাম্প্রতিক ঘটনা। গুড। তো সাম্প্রতিক ঘটনা তোমাকে যদি এখন বলা হয় যে তুমি 5টা সাম্প্রতিক ঘটনা বলো, বর্তমানে কি বর্তমানে ঘটেছে, যে কটা বলো সে কটা বলো, যে কটা পারো সে কথা বলো। বর্তমানে আমি এখন সাম্প্রতিক, ধরো আজকে ভারত পাকিস্তান খেলা, এটা একটা ঘটনা, তোমার একটা খবর, ঠিক আছে, একটা ঘটনা। আর এবার বলো একটা। কয়দিন আগে আমাদের ইন্ডিয়া জিতেছে কিসে? ক্রিকেট খেলা, বাংলাদেশকে হারিয়ে জিতেছে। তারপরে আর কি আছে সাম্প্রতিক ঘটনা, যা কিছু। এই দিল্লির মুখ্যমন্ত্রী হলেন প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে, ঠিক আছে। ওই জন্য খবরের কাগজ বা তোমার ভাষা দিবস হয়ে গেল। তারপরে পাকিস্তান, আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হচ্ছে একটা হচ্ছে তোমার নতুন নতুন আপডেট, সাম্প্রতিক ঘটনা, এগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে, এখান থেকে আসবে। তারপরে তোমার হবি কি? হবি বলতে বোঝো তোমার শখ, পড়াশোনা ছাড়া তোমার শখ কি? ট্রাভেলিং করা। এবার তুমি যদি বলো যে ট্রাভেলিং করা হচ্ছে তোমার একটা শখ, তাহলে কিন্তু তোমার ট্রাভেলিং থেকে প্রশ্ন আসবে। কোথায় কোথায় ট্রাভেলিং করেছো বলো, কোথায় কোথায় ট্রাভেলিং করেছো। হয়তো তুমি যে কোনো একটা জায়গার নাম বলো। আচ্ছা, মায়াপুর। এইবার তুমি যখনই মায়াপুর বলবে যে মায়াপুর কিসের জন্য বিখ্যাত, তখন কিন্তু ওই সম্বন্ধীয় প্রশ্নগুলো তখন এক্সামিনাররা জিজ্ঞেস করবে। মায়াপুরে আমাদের এশিয়ার বিখ্যাত মন্দির আছে। হ্যাঁ, ইসকনের ফুল ফর্ম কি?
তাহলে যখন তুমি মায়ের বলবে তখন তুমি একটু আমাদের বক্তব্য তুমি যা বলবে তার আনুষঙ্গিক প্রশ্ন তোমায় ধরা হবে। তারপরে ইসকনের প্রতিষ্ঠাতার নাম কি, কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী শ্রী প্রভুপাদ। মনে থাকবে, তুমি যা উত্তর দেবে আনুষঙ্গিক প্রশ্ন ওই জন্য তুমি যদি ট্রাভেলিং এর ব্যাপারটা তুমি যদি ইয়ে করো তাহলে মায়াপুরটা বলবে, ঠিক আছে? আর যদি তোমার এতে প্রবলেম হয় যে তুমি এই সম্বন্ধে অনেক কিছু তথ্য যেহেতু তোমার লাগবে, তথ্য ভান্ডার তোমার কাছে নেই, সেই হিসাবে তুমি যেটা জানো হবে সেই জিনিসটা সম্বন্ধে বলবে। আমার ফুলের বাগান টাগান করা এসছে, সবজির বাগান টাগান, তাহলে অতি সহজ অল্প অল্প প্রশ্ন। তারপরে তুমি বলতে পারো যে রান্না করাটা আমার হচ্ছে একটা হবি, এটা হচ্ছে সব থেকে ভালো। এতে কি হবে যে তাহলে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তাহলে তুমি কি রান্না করতে পারো, ভাত ডাল মাছ মাংস বলে দিলে, কি দিয়ে রান্না করো সেটা তুমি জানো, সেটা বলে দিলে সবসময় সহজ জিনিসে যাবে, সহজে যাবে। পারো। তোমার এখানে আসে তোমার চালাকি করতে হবে। এটা বলো তুমি হ্যাঁ, রান্নাটাই বলবে, ঠিক আছে? রান্না সম্পর্কে খুব একটা ই থাকবে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে দেয় আচ্ছা বলো তো মাংস রান্না করতে গেলে তোমার কিভাবে করতে হয়,